আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে অনেক বেশি মজাদার ভেন্ডি ভর্তা তৈরি। ভর্তা তো নয়, যেন অমৃত। খাবারের মেনুতে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা হলে আর কিছুই লাগবে না। আজকের রেসিপির জন্য এখানে নিয়ে নিলাম 200 গ্রামের মতো ভেন্ডি আর একটি টমেটো। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আগে থেকেই কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভেন্ডিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর ভেন্ডি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, প্রায় 5 মিনিট সময়ের মতো লেগেছে। এখন আমি পানি ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। ভর্তা তৈরির জন্য এ পর্যায়ে চুলায় একটি প্যান বসে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আর এখানে আমি 7-8টির মতো শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 5-6টি রসুনের কোয়া। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। মরিচগুলো যখন মুচমুচে করে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর রসুনগুলোকে আমি আরও একটু সময় ধরে ভেজে নিলাম। রসুনটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি রসুনগুলোকেও তুলে নিচ্ছি। এখন চলে আসলাম ভর্তা তৈরি করার জন্য। ভেন্ডিগুলো ঠান্ডা হওয়ার পর এর বটার অংশটা কেটে নিয়েছি। আর মরিচের মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আমি মরিচগুলোকে ভেঙে নিলাম, সাথে রসুনগুলোকেও ভেঙে নিচ্ছি। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা ভেন্ডি সিদ্ধ করার সময় আমরা লবণ ব্যবহার করেছি। ভর্তা আমার ভীষণ পছন্দের, তাই আমি বিভিন্ন রকমের সবজি দিয়েও ভর্তাটা তৈরি করে থাকি। এখন আমি এর মধ্যে বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলেই কিন্তু এই ভর্তাটা খেতে বেশি মজাদার হয়। পেঁয়াজগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি সিদ্ধ করে রাখা টমেটোর স্কিনটাকে ফেলে দিচ্ছি। এই ভেন্ডি ভর্তায় যদি টমেটো ব্যবহার করা হয় তাহলে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মুখরোচক হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা একবার হলেও তৈরি করে খাবেন, আর এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আর এখন আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণকে চটকে মিশিয়ে নিচ্ছি। এই কচি কচি ভেন্ডি দিয়ে ভর্তা তৈরি করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এই ভর্তা তৈরি করতে কিন্তু তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না। যে কেউ খুব সহজেই কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। জানি না আপনাদের কতটা ভালো লেগেছে, তবে এই ভর্তাটা আমার কিন্তু ভীষণ পছন্দের। আর ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এরই মধ্যে ভর্তাটা তৈরি করাও হয়ে গেছে। এখন আমি এই ভর্তাটা পরিবেশন করে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার অসাধারণ স্বাদের সাধারণ এই ভর্তার রেসিপিটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।